নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা ছুটির দিন, আজকে শনিবার। আজকে আমরা যাচ্ছি এখন দুষ্টুকে নিয়ে মন্দিরে পুজো দিতে। তো চলুন আপনারাও আমাদের সঙ্গে। আর দুষ্টুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুষ্টুর এটা নতুন জামা, যেহেতু মন্দিরে যাচ্ছে পুজো দিতে, তাই দুষ্টু ভীষণ আনন্দ, এক্সাইটেড। এখন গাড়িতে ওঠার পালা, কিন্তু দুষ্টু এতটাই ছোট যে সে একা একা উঠতে পারছে না বলে আমরা ওকে উঠিয়ে দিয়ে, আর দুষ্টু তো খুব শান্ত, তাই আপনারা দেখতেই পাচ্ছেন, ভিডিওতে আপনারা দেখছেন। তো যাতায়াতে মিষ্টি, দিম্মা, দাদা আমরা সবাই মিলে গাড়িতে করে এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। চলুন আপনারাও। হাই হাই হ্যালো, হাই করো মামা, হাই গাইস করো, হাই গাইস করো, হাই গাইস করো, হাই গাইস করো, হাই গাইস। সময় করে বলছে এখন সকাল 9:30, 9:10টার মতন বাজে। দুষ্টু যেহেতু গতকাল রাত্রে এত জায়গা ছিল, তো আমরা বেরোতে বেরোতে আজকে খুব লেট হয়ে গেছে। তো যথারীতি দুষ্টুকে সাথে করে আমরা এখন যাচ্ছি পুজো দিতে। আর ওই দেখুন মিষ্টি দেখাচ্ছে আপনাদের মেহেন্দিটা। এবার চলুন আমরা যাচ্ছি এখন বাবা বড় কাছারির দর্শন পেতে, যেটা বাঁকড়াহাট, বেহালা বাঁকড়াহাট মানে জোকার কাছাকাছি একটা জায়গায় রয়েছে। অনেক ছোটবেলায় গেছিলাম, মাঝখানে বহু বছর গেছিলামও, কিন্তু দুষ্টুকে নিয়ে এবার প্রথম যাচ্ছি বাবার মন্দিরে। আর এই দেখুন বাবা বড় কাছারি কি সুন্দর গেটটা করেছে। আগে এটা ছিল না, তাই অতটা বোঝা যেত না। আর এখন এই গেটটাকে দেখে আমার বিভৎস ভালো লাগছে। এই যে এখন এখান থেকে যাচ্ছি, এই সামনেই মোড় থেকেই ডান দিক গেলেই বাবার যাওয়ার রাস্তা। আর এই যে এই সরু একটু ন্যারো গলি, এটা দিয়েই যেতে হয়। আর এটা সেরকমভাবে মানে গ্রামের পথের ভেতর থেকে আর কি, মেন রাস্তা থেকে অনেকটাই দূরে, এবং রাস্তা সেরকম একটাভাবে ডেভেলপ হয়নি। তো যথারীতি অনেকটাই মানে প্রায় আমি 7-8 বছর পর যাচ্ছি, খুব ভালো লাগছে। বাবার কাছে যাচ্ছি দুই মেয়ে নিয়ে। তো এবার দেখুন, কথা বলতে বলতে আমরা চলে এসেছি। দোকানগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমরা অলরেডি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এখানে বিভিন্ন ধরনের পার্কিং লট রয়েছে। আপনারা নির্দ্বিধায় বড় গাড়ি বা সমু ট্রাক সমস্ত কিছু নিয়েই আসে অনেকে পুজো দিতে। আর এখানে সবাই পার্কিং করে। আমরা একটু ভেতর দিকে যাব, কারণ আমাদের মন্দিরের গায়েই যেই দোকান থেকে আমরা পুজো দিই, তো সেখানেই আর কি বড় পার্কিংয়ের জায়গা রয়েছে, বাইক, অটো, টোটো, গাড়ি সমস্ত কিছু আমরা ওখানে রেখেই আর কি পুজোটা দেবো। তো তার জন্য আর এখানে রাখলে পরে মন্দিরটা অনেকটাই দূর, দুষ্টুকে এই রোদের মধ্যে নিয়ে হেঁটে যেতে অনেকটাই সমস্যা হবে। তার জন্য আমরা একদম যেখান থেকে আমরা মন্দিরে পুজো দেব মানে ডালা নেব প্রসাদে, তো সেখানেই আমরা রাখবো। আর এখানে দেখুন কিরকম ক্যাম্পের মতন করে দিয়েছে, বিভিন্ন রকমের খাবারের দোকান। আর ওই দেখুন বাজনা নিয়ে এসেছে। এখানে কথিত আছে মানে বাবা যার মনস্কামনা পূরণ করে, তো তারা যদি মনে করে তারা বাজনা নিয়ে এসে বাবার কাছে পুজো দিয়ে যেতে পারে। দুষ্টু তো প্রাণ ভরে দেখছে কোন দোকান থেকে কি খেলনা নেবে না নেবে। চারিদিকে খেলনার দোকান। আমরা যখন 7-8 বছর আগে এসেছিলাম, এখানে কোনো দোকান পাশা অতটা ছিল না, কিন্তু এখন দেখে আমার নিজেরই অবাক লাগছে, মানে সবখানে। আর ওই দেখুন দুষ্টুর মতনই একটা ছোট্ট কুচকে, সে এতটাই ক্লান্ত হয়ে গেছে যে ঘুমিয়ে পড়েছে। এই মন্দিরে আসলে সব ছোট ছোট বাচ্চাদেরকে সবাই নিয়ে আসে, যাদের মনস্কামনা পূরণ হয় এবং বাচ্চারা যাতে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে, তার জন্য বাবার মন্দিরে পুজো দিতে নিয়ে আসে। দুষ্টুকে নিয়ে আসা হয়নি, কোনো না কোনো বাধা বিঘ্ন তো থাকতোই, তাই আসতে পারিনি। এখন যেহেতু গরমের ছুটিতে দিম্মাবাড়ি এসেছি, তাই একটু কাছে পিঠে কোথাও ঘুরে আসলাম, ডে আউটিংয়ের মতন আর কি। আর দুষ্টুকে দেখুন, পেয়েছে ঘুম, কিন্তু তবুও না ঘুমিয়ে এখন ভরপুর মজা নিচ্ছে নতুন জায়গায়। এখন মন্দিরের সামনে চলে এসেছি, আর এই যে মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। দুষ্টু আপনাদের সকলকে হাই করছে। এই যে দেখুন মন্দিরের সামনে অনেক কিছু বদলে গেছে, এতগুলো বছর পর এসেছি, সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন এখানে মনস্কামনা চিরকুট। এই চিরকুটে আপনাদের মনস্কামনা লিখে বাবার মন্দিরে যে জায়গা আছে সেখানে আপনারা টাঙিয়ে দিতে পারেন, নাকি বাবা এই সব মনস্কামনা পড়ে সেটা পূর্ণ করার চেষ্টা করে।
আমি ছোটোবেলা থেকে যবে থেকে এখানে এসেছি আমরা সেরকমভাবেই নিয়ম অনুযায়ী করি। আপনারা চাইলে দিতেও পারেন, আপনারা না দিতেও পারেন, সেটা আপনাদের একান্ত নিজস্ব ব্যাপার। এখানে হচ্ছে বাইকের পার্কিং, আর এদিকটায় হচ্ছে পার্কিংয়ের জায়গা। আর এই যে এই দাদা বেঁধে দিচ্ছে এখানেই আর কি আমরা এই ডালা নিয়েছি 3টে ঘট, ওই সামনেই দুধ পুকুর থেকে জল ভরে নিয়ে তারপর বাবার মাথায় ঢালতে হয়। তো এরমভাবে রেডি করে দিচ্ছে। আর আমরা এই দোকান থেকে ডালা নিয়েছি একদম মন্দিরের সামনেই, মানে মন্দির ঢোকার একদম অপোজিটের দোকানটাই। চারিতে পুজো দিতে আসবেন তাদের জন্য আমি ডেসক্রিপশনে এই দাদার ফোন নাম্বার আর ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে আপনারা এই দোকান থেকে পুজো দিতে পারেন। এখানে সব রকম ব্যবস্থা রয়েছে, এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আমরা এখানে গাড়ি পার্কিং করেছি, এই যে আমাদের গাড়িটা দেখতেই পাচ্ছেন, কোনো অসুবিধা নেই। একদম মন্দিরের গায়ে, এখান থেকে প্রায় 1 সেকেন্ডের ডিস্টেন্সে হচ্ছে মন্দিরটি, এবং আপনাদের খুব ভালো লাগবে। চলুন মন্দিরে যাওয়া যাক। এবার চলুন ঘাটের দিকে যাওয়া যাক। ঘাটের থেকে আমরা জল ভরে তারপর বাবার মাথায় ঢালতে হবে। তো ঘাটে যেতেও এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, আপনারা চাইলে ঠাকুরের জন্য ঠাকুরের জিনিস সমস্তটাই কিনে ফেলতে পারেন এখান থেকে। আর ঘুরে দেখতে পারেন মন্দির চত্বরের আরও আশেপাশে অনেক দোকান পাশার রয়েছে, সেখান থেকেও আপনারা ডালা নিতে পারেন। আপনাদের মনের যা ইচ্ছে সেটাই বাবাকে নিবেদন করতে পারেন। তো যাই হোক, এখানে অনেক রকমের নিয়ম আছে, যেটা হচ্ছে কারোর যদি বেবি না হয় সে এখানে ছোট গোপাল বা ছোট রাধা দিয়ে মানসিক করে যেতে পারে, যে যদি তার বেবি সুস্থভাবে হয়ে যায়। আর ওই দেখুন ছোট ছোট গোপাল দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে বাবাকে পুজো দিয়ে যেতে হয়। আমাদের সেরকম কোনো ব্যাপার নেই, আমরা বাবার কাছে এমনি মেয়েকে নিয়ে এসেছি সেটা করার জন্য। আর এখানে যাদের মনস্কামনা পূরণ হয়ে গেছে তারা এখানে ডন্ডি কেটে বাবাকে তাদের শ্রদ্ধা, তাদের ভালোবাসা সব কিছু অর্পণ করছে। আর এই এখন ঘাটের এখানে প্রচুর ভিড়, অনেকে ছোট ছোট বাচ্চাদের, এই দেখুন যার যেই সব মারা আর কি ডন্ডি কাটছে তাদের বাচ্চাদেরকে ন্যাড়া করেছে, সেটা আর কি পুজো দেবে বলে। কিন্তু দুষ্টুকে নিয়ে, আর এমনিতেও শনিবার এখানে বিভৎস ভিড় হয়, আমরা জানতাম না, দুষ্টুকে নিয়ে এসছি। তো কোনো মতে আর কি দুষ্টুকে নিয়ে পুজোটা দিতে পারলেই হয়। তো এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, আর যত বেলা বাড়বে ভিড়ও বাড়বে, তার জন্য আর কি দুষ্টুকে কোলের মধ্যেই নিয়ে রেখেছি, নামাতে পারিনি। আর মিষ্টি ওদিকে চিৎকার করছে। তো যাই হোক, এখন আমরা এই মা সতীর পিঠে মাকে একটু সিঁদুর দান করছি, তারপর আমরা মন্দিরের দিকে যাব পুজো দিতে। আর দুষ্টু তো বেশ ভালো মজা রয়েছে, দুষ্টু খুব ভালো মজায়। হচ্ছে সেই বাবার মন্দির। এখানে মহাদেব এই বটগাছের নিচে গ্রামবাসীদের দেখা দিয়েছিলেন, কিন্তু এই মন্দিরে ক্যামেরা, ফটোগ্রাফি, ফোন কোনো কিছু অ্যালাউ নেই ভেতরে, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। যারা যারা আপনারা বড় কাছারির সাইডে গিয়ে আপনারা দেখতে পারেন ঠাকুরের মূর্তি বা বিগ্রহ, এখানে মহাদেব স্বয়ং বিরাজমান। এবং এতদিনে আমরা যা যা মনস্কামনা করেছি আমাদের মোটামুটি সবই বাবা পূর্ণ করার চেষ্টা করেছে, এবং খুবই জাগ্রত একটি পীঠ। আর তার জন্যই দুষ্টুকে নিয়ে এসেছি এখানে পুজো দেওয়ার জন্য। তো এখানে একটা মুহূর্ত দাঁড়িয়ে থাকারও এখানে কোনো উপায় নেই, মানে দাঁড়াবার এখানে কোনো জায়গাই নেই। মিষ্টিকে নিয়ে বাবার মন্দিরে পুজো দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে হচ্ছে ডালপুরি, আলুর দম আর পান্তুয়া, সবাই এখানে ব্রেকফাস্ট করে
তারপর এখান থেকে বেরোবো। তো যথারীতি আমাদের পুজো সম্পন্ন হয়ে গেছে। আমাদের পুজো শেষ হয়ে গেছে, এখন আমরা দুষ্টুকে নিয়ে বাড়ির পথে যাচ্ছি। আর এখানে দিনমার পানের স্টলে পান হচ্ছে, আমরা এখন পান খেয়ে যাব। কেনাকাটি করেছি, দুষ্টুর দাদা দুষ্টুর জন্য একটা কিচেন সেট কিনে দিয়েছে, আর এই হচ্ছে মিষ্টি কিনেছে চাবির রিং। সায়ন দেখা তোর হাঙ্গের চাবির রিংটা, আর সায়ন কিনেছে ছোটবেলার স্মৃতি একটা কার্টুন ক্যারেক্টারের চাবি রিং, যেটার জন্য সায়ন সবাইকে পাগল করে দিত। আর এই যে দুষ্টু, আমাদের দুষ্টু হাই বলো, দুষ্টু হাই বলো। আমাদের পুজো সম্পন্ন হয়ে গেছে, ব্রেকফাস্টও করে নিয়েছি, আমরা এখন বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর আপনারা আসলে পরে শনি মঙ্গলবার দিনটা অ্যাভয়েড করেই আসবেন, কারণ এখানে প্রচুর ভিড় হয়। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করবেন। তো যাই হোক, আমাদেরও আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে। আর এই যে আমার ভাই এখন গাড়ি চালাচ্ছে, আমরা মোটামুটি এখন বাড়ির কাছাকাছি পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যে। তো আজকের বাবা বড় কাছারির ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন অঙ্গীকারের সাথে থাকবেন।